সম্মান জানানোর উদ্দেশ্যে প্রতি বছর 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। জাতিগত ঘোষিত দিকটি আমাদের দেশে 1995 সাল থেকে পালিত হতে যাচ্ছে। আমরা দেখেছি প্রতি বছর সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে সম্মানিত করা হয়, তবে অধিকাংশ ক্ষেত্রে যারা সম্মানিত শিক্ষক তারা সম্মানিত হয় না। যারা সরকার দলীয় সমর্থন তাদেরকে সম্মানিত করা হয়। বিশ্বব্যাপী এই দিবসটি প্রকৃত উদ্দেশ্য সফল হবেই বাংলাদেশ বিশেষ করে বিগত সরকারের আমলে তা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। গত 17 বছর শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষকদের ও দলীয়করণ করা হয়েছে, আর এজন্য সরকার পতনের পর শিক্ষা ব্যবস্থা ও শিক্ষকদের সম্মানহানি হয়েছে। শিক্ষকদের মূল্যায়ন করলে জাতি জ্ঞানে গুণে সমৃদ্ধ হবে। মানবিক জাতি গঠনে সরকার তথা জাতি শিক্ষকদের প্রতি মানবিকতা প্রদর্শন একান্ত দরকার। তাই আজকের এই দিনে আমরা সরকারের কাছে দাবি করছি এমপিভুক্ত শিক্ষকদের প্রতি কিন্ডারগার্টেন শিক্ষকদের সম্মাননা দেওয়া হোক। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আমাদের সাংগঠনিক সম্পাদককে, উনি অত্যন্ত সুন্দর বক্তব্য দিয়েছেন। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সংগঠনের অর্থ সম্পাদক সাইফুল ইসলাম অনেক ভাইকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বিশ্ব শিক্ষক দিবস আয়োজন উদযাপন উপলক্ষে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আজকে যে আয়োজন করছে, এই জন্য কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনকে আমি প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা যারা উপস্থিত আছেন এই আয়োজনকে সফল করবার জন্য শ্রম ব্যয় করেছেন, সময় ব্যয় করেছেন, ঘাম ঝরিয়েছেন, আপনাদের জন্য অভিনন্দন। মঞ্চে বিশিষ্ট আজকে অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চেয়ারপারসন মিসেস মনোরা ভূঁইয়া, মঞ্চে বিশিষ্ট কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সম্মানিত মহাসচিব, আমাদের সব এই অ্যাসোসিয়েশন যাকে সবসময় দরকার জনাব মিজানুর রহমান সরকার এবং অন্যান্য কর্মকর্তা বৃন্দ, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে এই অডিয়েন্সে কথা বলবার সুযোগ দেওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, কিন্ডারগার্টেন স্কুলগুলো আগে সবসময় উপেক্ষিত ছিল। আমাদেরকে ব্যাঙের ছাতা বলে অভিহিত করা, যে আলহামদুলিল্লাহ আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় এই ব্যাঙের ছাতা এখন আর আমাদের শুনতে হয় না, বরঞ্চ এই কথা বলা হয় যে শিক্ষার্থীদের উপরে আমাদের এই ছাতা, এই ব্যাঙের ছাতা একটা বড় মূল্যবান ছাতা হয়ে দেখা দিয়েছে। এবং এই যে আজকে আমাদের সম্মান স্বীকৃতি কি করে বুঝবো, বুঝার জন্য একটা মাপকাঠি আমাদের সহকর্মী বন্ধু বলেছিলেন যে বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন হাই স্কুলে যে ভর্তি যে ব্যানার দেওয়া হয় সেখানে লেখা হয় কিন্ডারগার্টেন পদ্ধতিতে পাঠদান করা হয়। আজকে যেখানে বলা হতো যে ব্যাঙের ছাতা, সেই ব্যাঙের ছাতাকে সরকার স্বীকৃতি দেখ বা না দেখ, সামাজিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠান মাদ্রাসা গ্রহণ করেছে এবং এটা দ্বারা আমরা সম্মানিত হতে যাচ্ছি। এই জন্য আমাদের স্কুলে
বিভিন্ন স্কুলে আমরা যারা একই সঙ্গে শিক্ষকমন্ডলী ছেলে মেয়েদের সঙ্গে যারা সময় ব্যয় করি, যাদের অঙ্কের ভীতি দূর করে দিই, যাদের কাছে ইংরেজি দুর্বোধ্য মনে হয়, তাদের কাছে পানির মতো সহজ মনে হয়, যারা স্কুলে আসতে মাকে ছাড়া স্কুলে থাকতে ভয় পেত, আসতে চাইতো না, আজকে তারা টিচারদের কাছে পরম নির্ভরতায় তারা স্কুলে বসে শিক্ষা গ্রহণ করে। আপনারা যারা উপস্থিত আছেন, আমরা যারা এখানে উপস্থিত, সবাই সম্মিলিতভাবে এই কাজটি করছি। কেউ আমাদের স্বীকৃতি দিক বা না দিক, ছেলে মেয়েরা অন্তত আমাদের টিচার মনকে সুরভি আপাকে মনে রাখে, নীলুফার ম্যাডামকে মনে রাখে, হ্যাঁ, কবির স্যারকে মনে রাখে, এইরকম বিভিন্ন স্যার ম্যাডাম যারা যেখানে আছি, তো ওদের যে ভালোবাসা এবং ওদের অভিভাবকদের যে সম্মান, এটি আমাদের জন্য অনেক বড় কিছু। তো আমরা আমাদেরকে স্বীকৃতি দেখ বা না দেখ, আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমরা আমাদের নতুন প্রজন্মকে ভালোবাসি, তাদের শিক্ষার জন্য, তাদের উন্নয়নের জন্য আমরা আমাদের সময় মূল্যবান দিতে থাকবো এবং আমরা দৃষ্টান্ত তৈরি করবো। এই দেশের জাতি গঠন যে বাংলাদেশ, যে দেশকে আমরা ভালোবাসি, এই দেশের জন্য আমরা অকুতরে সময় দেবার জন্য প্রস্তুত আছি। সবাই থাকবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এখানে কর্মকর্তা বৃন্দ বলেছেন যে সরকার যেন আগামীতে আমাদের প্রতি নজর রাখে, আমাদেরকে বিবেচনা করে। আচ্ছা, আজকে যদি সরকার করুক বা নাই করুক, আমরা স্কুল কর্তৃপক্ষ যারা আছি, তারাও যদি আমরা আমাদের শিক্ষকদের সম্মানিত করি, সেটাও তাদের জন্য অনেক বড় একটা পাওনা হবে। অনেক দিবসই পালিত হয় পৃথিবীব্যাপী, সেই দিবসের প্রাপ্তি কি, যে সম্মান যদি হয় সেটাও। আজকে যে বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে বাংলাদেশে, এটা শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি, এই শিরোনামে পালিত হচ্ছে। তো এই জন্য আজকে এই অডিয়েন্সে আমি নিয়োগ করলাম বক্তব্য শুনতে শুনতে, যে আমি আমাদের স্কুলের টিচার যারা আছেন, শিক্ষক ছোট বড় নতুন পুরাতন যারা আছেন, তাদের সবাইকে একটা যে পরিবেশ বান্ধব একটা গাছ, জ্ঞান বিকাশের জন্য একটা বই এবং প্রত্যেকে 1000 টাকা করে হাতিয়ে দিব ইনশাআল্লাহ। আমরা যে স্কুল আমরা নিয়োগ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। অনেক সুন্দর বক্তব্য আমরা পেয়েছি, অনেক সুন্দর কথা বলেছেন আমাদের অনেক ভাই। তো আমি মনে করি যে বিশ্ব শিক্ষক দিবস যেহেতু একটা নির্দিষ্ট দিন দেয়া হয়েছে, সারা বিশ্বের শিক্ষকদের সম্মানের উদ্দেশ্যেই দেয়া হয়েছে, তো সেই জন্যই আমরা সকল শিক্ষক এই দিবসটির জন্যই সম্মানিত। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের মাঝে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সহ সভাপতি জেসমিন নাহার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি, আমাদের প্রাণের আপা মিসেস মনোরা ভূঁইয়া। উপস্থিত আছেন আমাদের প্রাণের নেতাই বলবো আমি, কারণ মিজান ভাই ছাড়া আসলে অ্যাসোসিয়েশনে আমরা কাজ করতে পারতাম না। আমাদের উপস্থিত মহাসচিব মিজানুর রহমান সরকার, উপস্থিত আছেন ফারুক ভাই, হামিদ ভাই ছাড়া আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়া সামনে উপবিষ্ট আছে বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক শিক্ষিকা এবং স্কুল পরিচালকগণ, সাংবাদিক ভাই বোনেরা যারা উপস্থিত, সবাইকে আমার শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের দিনটি হলো আমাদের গর্বের ও আত্মসম্মানের দিন। এই দিনে আমাদের দায়বদ্ধতা এবং মানবিকতার দায়িত্বের কথা আমাদের নতুন করে স্মরণ করিয়ে দেয়। কারণ আজকে শিক্ষক দিবস, শিক্ষক দিবসটা আমার মনে হয় যে প্রতিটা দিনই আমাদের শিক্ষক দিবস। কারণ আমরা শিক্ষকতা করি, আমরা শিশুদেরকে শেখাই, আমাদের শিক্ষা দেওয়াই আমাদের কাজ। এই কাজটি আমরা কিভাবে করব সেটা হলো আমাদের আসল বিষয়। আমি মনে করি শিক্ষক মানে কেবল বই পড়ানো নয়, শিক্ষক মানে ভালোবাসা, ধৈর্য এবং প্রতিটি শিশুর হৃদয়ে সম্ভাবনার আলো জাগিয়ে তোলা।
আমরা একজন শিক্ষক একটি শিশুকে কিভাবে নেতৃত্ব দিতে হবে, কিভাবে সামনে এগিয়ে যেতে হবে, কোনো ভয় নাই, সাহসিকতার সামনে সামনে আগাবে এবং তাদের প্রতি যে আমাদের আন্তরিক গভীর ভালোবাসা, স্নেহ, তাদেরকে কাছে নিয়ে যে শেখানো, যে থেকে তাদের ভয় ছাড়া তারা শিখে সামনে আগাতে পারবে, সেটাই হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষার্থীদের শিক্ষা দেওয়াই আমাদের শিক্ষকদের কাজ। এই জায়গাটা যদি আমরা সবাই দৃঢ়তার সাথে মনে রাখি যে আমরা শিক্ষক, আমরা যে কাজটি করছি সারা বাংলাদেশে সকল শিশুদের শিক্ষা দিচ্ছি, বা শিক্ষা দেওয়া মানে আমাদের শুধু বই পড়াশোনা না, পাশে সচেতনতামূলক মনোভাব গড়ে তোলা। আমরা সবসময় জানি যে প্রতিটি আন্দোলনে শিক্ষক সমাজ কিন্তু অগ্রভাগে থাকে। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে শিক্ষকরা ছিলেন নেতৃত্বে। আমি আজকে অনেকেই বক্তব্য রাখবেন, অনেক কথা বলবো না, একটি কথাই শুধু বলবো যে আমাদের শিক্ষকের আলো ছড়িয়ে দেব, অন্যায় এবং অন্ধকারের বিরুদ্ধে থাকবো, আর আমাদের আগামী প্রজন্মকে সত্য, ন্যায় এবং মানবতার পথে পরিচালিত করব। এটাই আমাদের আজকের প্রত্যয় হোক। এই আশা ব্যক্ত করে আজকের শিক্ষক দিবসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জেসমিন নাহারকে তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের প্রাণ পুরুষ, যিনি সারা বাংলাদেশের 64 জেলায় সংগঠন দুঃখিত, এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সংগঠনের ভাইস চেয়ারম্যান ডক্টর আব্দুল মাজেদ ভাই। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজকের এই সভার সম্মানিত সভাপতি, আমাদের সবার শ্রদ্ধাভাজন আজকের জনাব বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সম্মানিত চেয়ারম্যান জনাব মনোয়ারা ভূঁইয়া, মঞ্চে উপস্থিত আছেন আমাদের মহাসচিব জনাব মিজানুর রহমান সরকার, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা এখানে একত্রিত হতে পেরে লাখো শুকরিয়া আদায় করছি। আমরা শিক্ষক হিসাবে এসেছি যে আমরা যারা ইসলাম ধর্ম অনুসারী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বয়স্ত মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তো আমরা আজকে নিজেদেরকে গর্ব মনে করি এবং আমরা যে পেশায় নিয়োজিত আছি এটা অত্যন্ত সম্মানজনক পেশা এবং এই পেশার সাথে আমরা জাতি গড়ার কারিগর হিসেবে কাজ করে যাচ্ছি। তো আশা করি আমরা প্রতি বছরই এই বিশ্ব শিক্ষক দিবস পালন করে থাকি, কিন্তু এবছর একটু বড় পরিসরে জাতীয় প্রেস ক্লাবে করেছি। সম্মানিত অতিথিবৃন্দ আমাদের সদস্যসম্মতি জ্ঞাপন করেছিলেন, কিন্তু অসুস্থতার কারণে আরেকজন অতিথি ব্যস্ত থাকার কারণে উপস্থিত হতে পারেন নাই। তবে আমরা যেন প্রত্যেক বছরই এই অনুষ্ঠানটি করতে পারি এবং সাথে সাথে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন ভবিষ্যতে এভাবে সাড়া দিবেন এবং আমাদের মধ্যে থেকে যারা ভালো শিক্ষক হিসাবে কাজ করবেন ভবিষ্যতে আমরা তাদেরকে সম্মানিত করার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাজেদ ভাইকে। তো এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সংগঠনের
যাকে আমরা বলি যে প্রাণ পুরুষ, যাকে ছাড়া সংগঠন আমরা চিন্তা করতে পারি না, তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় ভাই মিজানুর রহমান সরকার। ওই ঘন্টাগুলো বাজে সরি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন মিসেস মনোরা ভূঁইয়া, উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, বিশেষ করে ভাইস চেয়ারম্যান বৃন্দ, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত পরিচালক বৃন্দ, শিক্ষক বৃন্দ, সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। 1966 সালের অক্টোবর মাসে ফ্রান্সের রাজধানী প্যারিসে শিক্ষকদের মর্যাদা সংক্রান্ত আন্তঃসরকার সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে শিক্ষকের মর্যাদা সংক্রান্ত বিভিন্ন সুপারিশ পেশ করা হয়। 5 অক্টোবর ইউনেস্কোর মহাপরিচালক এবং শিক্ষকের মর্যাদা সংক্রান্ত বিশেষ আন্তঃসরকার সম্মেলনের সভাপতি যৌথভাবে এই সুপারিশমালায় স্বাক্ষর করেন। ওই দিনকে বিশেষভাবে স্মরণীয় করে রাখার জন্য 1994 সালে 26তম সাধারণ অধিবেশনে জাতিসংঘের তৎকালীন মহাপরিচালক 5 অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসাবে ঘোষণা করেন। সেই থেকে প্রতি বছর বিভিন্ন দেশে শিক্ষকদের মর্যাদাকে সমুন্নত রাখার অঙ্গীকার নিয়ে এই দিবসটি পালিত হয়। একমাত্র ব্যতিক্রম জাপান। জাপানে শিক্ষক দিবস নেই, প্রতিদিনই ওদের শিক্ষক দিবস, কারণ ওরা শিক্ষকদের সবচেয়ে বেশি সম্মান করে। সম্মানিত উপস্থিতি, আজকের এই শিক্ষক দিবসে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। এই দিনকে আমাদের সকলকে স্মরণীয় করে দিয়ে যে শিক্ষকের ভূমিকা শুধু পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ নয়। শিক্ষক হলেন সমাজ গঠনের কারিগর, জাতির দিক নির্দেশক এবং ভবিষ্যৎ প্রজন্মের আলোকবর্তিকা। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বিশ্বাস করে প্রাথমিক শিক্ষাই হলো জাতীয় উন্নয়নের ভিত্তি। একজন শিশুর হৃদয়ে যখন ভালোবাসা, শৃঙ্খলা, নৈতিকতা ও জ্ঞান চর্চার বীজ বপন করা হয়, তখন সেই শিশুটি একদিন যোগ্য নাগরিক হয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখে। আর এই মহান কাজের নেতৃত্ব দেন শিক্ষক। আজকের প্রতিপাদ্য বিষয় শিক্ষকতা পেশা হলো সমাজ গঠনের ভিত্তি। নিজে টিচার এট দ্য হার্ট অফ এডুকেশন রিকভারি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা উন্নত কারিকুলাম সহ সব কিছুর প্রাণ শক্তি হলেন শিক্ষক। শিক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দু থেকে শিক্ষক সমাজকে এগিয়ে নিচ্ছেন এবং শিশুদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছেন। কিন্ডারগার্টেনের শিক্ষকরা প্রতিদিন সীমিত সুযোগ, নানা চ্যালেঞ্জ সত্ত্বেও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাদের ত্যাগ, ভালোবাসা ও আন্তরিকতার মাধ্যমেই আমাদের কমলমতি শিক্ষার্থীরা জ্ঞানের আলোয় আলোকিত হচ্ছে। এ কারণে আমি সকল শিক্ষকদের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা। আজকে সকল পত্রিকায় শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের, কলেজ, স্কুল, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কথা বলা হয়েছে, অথচ মানসম্মত শিক্ষা আমাদের মানসম্মত শিক্ষা বাস্তবায়নে প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডারগার্টেনগুলো
যে ভূমিকা পালন করে যাচ্ছে, সেই 6 লাখ শিক্ষক কর্মচারীর কথা কোনো পত্রিকায় আসেনি। আমরা বিনয়ের সঙ্গে এখানে সাংবাদিকবৃন্দ যারা আছেন তাদের প্রতি আহ্বান জানাবো যে আমাদের কথাও আপনারা একটু আপনাদের লেখনীতে, আপনাদের রিপোর্টিং এর মাধ্যমে যেন চলে আসে। কারণ এ দেশের প্রাথমিক শিক্ষায় 30% সহযোগিতা আমরাই করে থাকি। শুধু সরকার থেকে আমরা বিনামূল্যের বই পেয়ে থাকি, অন্য কোনো কিছু সুযোগ সুবিধা আমরা পাই না। অতএব আমি আগামীতে যারা সরকারে আসবেন তাদের প্রতি আমাদের কিছু দাবি দেওয়া আমরা সব করে আসছি, সেই দাবি দেওয়াগুলো আমি এখানে তুলে ধরছি। অন্তত কিন্ডারগার্টেন শিক্ষক শিক্ষিকাদের জন্য ন্যূনতম ভাতা দেওয়ার ব্যবস্থা করতে হবে। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জাতীয় শ্রেষ্ঠ পুরস্কারের জন্য মনোনয়ন প্রদানের ব্যবস্থা করতে হবে, পুরস্কার প্রদানের ব্যবস্থা করতে হবে। শিক্ষানীতি বাস্তবায়ন কমিটিতে কিন্ডারগার্টেন বিদ্যালয় থেকে প্রতিনিধি রাখার জন্য বিনয়ের সঙ্গে অনুরোধ করছি। এই দাবিগুলোর পাশাপাশি আমরা আরেকটি বিষয় নিয়ে এখন আন্দোলন করে যাচ্ছি, বা আমরা সুযোগ সুবিধা আদায় করার জন্য চেষ্টা করে যাচ্ছি, যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের সরকারি বিদ্যালয়ের ন্যায় যাতে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। আমরা চাই শিক্ষক সমাজের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠিত হোক, তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হোক এবং প্রাথমিক শিক্ষা আরো শক্তিশালী হোক। শেষে আমি আবারও সকল শিক্ষকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসুন আমরা সকলে মিলে শিক্ষা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাই এবং আগামী প্রজন্মকে একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দিই। সবশেষে আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, যাদের পরিশ্রমের বিনিময়ে আজকের এই অনুষ্ঠানটি সফল হতে যাচ্ছে, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে, যাদের প্রচেষ্টায় এই অনুষ্ঠান বাস্তবায়িত হয়েছে। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের আজকের প্রধান অতিথি এবং প্রধান আলোচক তারা ব্যস্ততার জন্য আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেননি, এই জন্য তারা ক্ষমা চেয়েছেন। আমরাও আসলে অনেক আশাবাদী ছিলাম যে তারা আমাদের মাঝে উপস্থিত হলে আমাদের অনুষ্ঠানটা আরো সুন্দর হতো। সবই উপর আল্লাহর ইচ্ছা। সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ আমাদের মহাসচিবকে। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব অত্যন্ত সুন্দর বক্তব্য দিয়েছেন এবং ওনার বক্তব্যের সকল কিছুই উঠে এসেছে। আমরা কিন্ডারগার্টেন শিক্ষক, আমাদের শিক্ষক সমাজকে যদি বাইরে রেখে সরকার চিন্তা করে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিবে, এটা আসলে একটা ভ্রান্ত চিন্তা। তো আমরা সরকারের পাশাপাশি যে ভালো কাজটা করছি, শিক্ষা খাতে যে আমরা অবদান রাখছি, এটাই আমরা এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের লেখনীতে যেন এই কথাগুলো উঠে আসে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আমাদের মধ্যমণি, আমাদের শ্রদ্ধাভাজন সকলের অত্যন্ত প্রিয় সভাপতি মিসেস মনোহরা ভূঁইয়া আমাদের মাঝে বক্তব্য রাখছেন। ওইখানে কি দিয়ে দিব? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের একটা মহান দিন, যে দিনটা পৃথিবী সব বড় বড় দেশে পালিত হচ্ছে, শিক্ষক দিবস। আমাদেরকে এখন এই নাম থেকে কেউ কিন্তু বাদ দিতে পারবে না। আমরা সবাই এখন শিক্ষক দিবসে একজন
কর্মঠ কর্মকর্তা। আমরা আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা, তার পাশাপাশি আমরা কিন্ডারগার্টেন স্কুলগুলি প্রায় 40 বছর থেকে কষ্ট করে অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করে আমরা এখন এই পর্যায়ে আসছি। ওই আমার আগে একজন বলি ব্যাঙের ছাতা, আসলেও আগে স্কুলগুলিতে ব্যাঙের ছাতাই বলতো, এখন আর বলতে পারে না। এই জন্য যে আমাদের কিছু কিছু সিলেবাস বই এখন আমাদের সরকারি শিক্ষা অধিদপ্তরও গ্রহণ করে, দেখে যে আমরা কি পড়াই, স্বীকার না করুক আমরা বুঝি সব। আগে ছিল ওদের ক্লাস 1 থেকে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসগুলি আরম্ভ হতো প্রথম শ্রেণী থেকে, এখন কিন্তু তারাও প্লে, নার্সারি, শিশু শ্রেণী সবই করে করছে। কারণ আমরা তো ভালো কাজ করতেছি, সে ভালো কাজে সবাই আগ্রহী হবে। আমাদের আসলে মনে মনে অনেক দুঃখ, এত অনেকে তো 30-40 বছর থেকে, আমি তো 40 বছর থেকে আছি, তা আমাদের তো কোনো সরকারি স্বীকৃতি নেই। সরকারি যে সরকার আসে সে সরকারি প্রথমে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উপর একটা কোপানো দৃষ্টিতে তাকায়। কি সমস্যা, আমি আজ পর্যন্ত এই সমস্যার উদ্ঘাটনই করতে পারিনি। আমরা যে নীরবে আমাদের শিক্ষিত সমাজ, আমাদের এই যে যুবক যুবতীরা মাস্টার্স করে কমপক্ষে তো অনার গ্রাজুয়েশন ছাড়া আমাদের কোনো টিচার নাই, এদেরকে আমরা কর্মসংস্থান করে দিয়েছি। যে এটা বিশাল একটা ব্যাপার, আমরা বিশাল ব্যাপারকে নীরবে সবকিছু অপমান অপখান যাই হোক আমরা সহ্য করতেছি, আমরা সহ্য করব। কিন্তু এইবার আমি ভীষণভাবে দুঃখিত, কারণ আমি আগে আপনাদেরকে আমার টিচার মহলকে অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নেই। কারণ আমার কথা বলতে গেলে আমার যদি মেজাজ একটু অন্যদিকে চলে যায় তখন আমি আসল কথাটা বলতে পারবো না। আপনাদের এত কষ্ট করে আসছেন এখানে বসে এই বক্তব্য, এই আলোচনা শুনতেছেন, তো আপনাদের জন্য অনেক ধন্যবাদ। অনেক কষ্ট করে আসা হয় এই ইয়াতে। তো আজকে আমি সবচেয়ে বড় দুঃখিত এই জন্য যে এইবারে কোনো ইলেক্টেড সিলেক্টেড কিছুই না, এরা আসার কথা বলছে, আমরা তাদেরকে দাওয়াত করে আসতে বলছি। কেন এমন কি করা হয়েছে আমি জানি না, আমি জানতেও চাই না, জানতেও চাই না, কিন্তু ভীষণভাবে দুঃখিত। ওরা একজন না, ওরা সবাই শিক্ষিত, আমাদের মতো টিচারদের কাছে ওরা পড়াশোনা করে তো বড় হয়েছে। আমরা বাচ্চাদেরকে সবসময় প্রথমে আখলাকটা শিক্ষা দিই, কি করবে, কিভাবে কথা বলবে, কার সঙ্গে কি করবে, কিভাবে কথা বলবে, এগুলি শিক্ষা। তো ওনারা হঠাৎ করে এই দলগত ভাবে যে এখানে উপস্থিত হয়, এটা আমার একটা জিজ্ঞাসা আছে। যাই হোক, ইলেকশন তো সামনে আসছে, আমরা একটু কিছু বলবো না। আজ আমাদের এখানে যে শিক্ষক দিবস যে পালন হচ্ছে, 31তম বিশ্ব শিক্ষক দিবস, 31তম। পৃথিবীর সব জায়গায় উন্নত সব দেশগুলিতে যারা শিক্ষকদের মর্যাদা দেয় তারা কিন্তু উৎসব ও উদ্দীপনার মাধ্যমে এই দিনটা পালন করে। আর আমরা আমাদের শিক্ষকরা অবহেলিত সমাজে কোণঠাসা হয়ে পড়ে থাকি। এই যে একটা আমরা এখন কোনো কিছু মনে করি না, আমরা মনে করার ঊর্ধ্বে চলে গেছি আমার মনে হয়। কারণ আমরা এই পেশায় আছি, এই পেশা দিয়ে আমরা আমাদের সংসার, আমাদের বাচ্চাদেরকে মানুষ করা সবই করতেছি। আমরা তো কারো মুখাপেক্ষী হয়ে বসে নেই। যদি সরকারের মনে হয় যে ওনাদের কিছু দেওয়া উচিত, কোন সরকার এটা জানি না, আমরা আমাদের জীবন দশা পাবো কিনা জানি না, কিন্তু আমরা হয়তো হতে পারে, হয়তো হতে না পারে। হ্যাঁ, প্রথমে সেই তো তারা কিন্ডারগার্টেনের উপর একটা ছবল দেয়। হ্যাঁ, এটা আমরা ভুলবো না।
এটা মনে রাখবো। গতকাল বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, বাংলাদেশের অধ্যক্ষ পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তারা শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরকরণের কথা বলেছেন এবং শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের দাবি জানানো হয়েছে। একই ইয়াতে তারা জানিয়েছেন, সেটা কলেজে এবং অধ্যক্ষদের যে সমাবেশটা সেখানে আমরাও তাদের সাথে একমত। কোনো বৈষম্য থাকবে না। একই হ্যাঁ, কেন শিক্ষা খাতে বৈষম্য থাকবে? কেন বাচ্চাদের সঙ্গে এই বৈষম্য সৃষ্টি করা? 5 পড়া বাচ্চাদেরকে কেন স্কলারশিপ পরীক্ষা দিতে হবে না? কেন? আমরা মেধা যাদের আমাদেরও দরকার আছে, কেন এটা বন্ধ করবেন? কেন আমাদের যদি এতই কষ্ট তাদের হয়, এসেই সব অতীত ভুলে যায়, এসেই কিন্ডারগার্টেনের উপর একটা ছবল দেয়, তো সেই রকম সরকার আমরা চাই না। শিক্ষক সমাজ এখন আমরা কোন ঠাসা হয়ে জীবন যাপন করছি। আমরা জানি শিক্ষক মা বাবার পরে শিক্ষকের নাকি স্থান, কিন্তু কার্যক্ষেত্রে আমরা অবহেলিত। আমাদের কিন্ডারগার্টেন স্কুলের ছাত্রছাত্রীরা বৈষম্যের শিকার। 5ম শ্রেণীর ছাত্রছাত্রীরা নাকি মেধা যাচাই স্কলারশিপ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। কেন? আমাদের ছাত্ররা কি অপরাধ করেছে? ক্লাস 5-এর ছাত্ররা কি অপরাধ অন্যায় করেছে? অথবা তাদের গার্ডিয়ান অথবা আমাদের স্কুলগুলি কি করেছে যে ওরা মেধা যাচাই করতে পারবে না? এই দেশেরই সন্তান ওরা, এবং প্রথম জীবনে গিয়ে যদি এক ধাপে যদি এরকম একটা বড় একটা তাদের জন্য পদক্ষেপ নেওয়া হয়, তবে কি এই বৈষম্য কোথা থেকে আসে? এই বৈষম্য যারা সিটে গিয়ে বসে তাদের থেকেই আসে। আমরা তাদের মানব না। এবার এরকম হলে আমরা মানব না। তাদের জুলাইয়ের অগাস্টের কথা মনে রাখা উচিত। আমাদের কেউ নেই, আমাদের অনেক ছাত্রছাত্রী আছে, অনেক। এটা তো শেষ না। এটা আমরা যে এখন পৃথিবীর যে কোনো দেশে যাই, আমি মোটামুটি একটু এখানে সেখানে যাই, প্রত্যেকটা দেশেই আমাদের ছাত্রছাত্রীদের পাই। অনেক ভালো ভালো জায়গায় তারা আছে, তারা তো আমাদের কথা বলে না, তারা ঠিকই মনে রাখছে। আর সরকার যে আসে সে কেন বলে? কিসের জন্য? আমরা ট্যাক্স খাজনা এটা সেটা কোনটা করি না, আমরা সব করি। তারপর যখন বন্যা হয়, কোনো দেশের যদি দুর্যোগ হয়, আমরা মুক্ত হস্তে দান করি, আমরা দান নিয়ে দৌড়িয়ে যাই। হ্যাঁ, আমরা এরকম অলিখিতভাবে, লিখিতভাবে না, এবং মোটা অঙ্কের সব আমরা সব কিছু জোগাড় করে ওদের দিয়ে আসছি, এবং এটাই আমাদের ভালোবাসা। আমরা দিতে জানি, অথচ আমরা কথা শুনবো না। অনেক কথা হয়ে গেছে, কিসের ভয়? আমরা কি খারাপ কোনো কাজ করতেছি? আমরা ভালো কাজ করতেছি। আমরা দেশের যে এক প্রথম সোপান যেটা, সেটাকেই আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, শিক্ষাকে। তা শিক্ষাকে এসে তাদের ছেলেমেয়েরা আমাদের স্কুলে পড়ে, কিছু করতে হলে তারা প্রতিবাদ করে না। কেন করে না? তাদেরও প্রতিবাদ করতে হবে। আর আমি কোনো মতে এটা মানবো না ক্লাস 5-এর ছেলেদের সঙ্গে কোনো বৈষম্য অবমাননামূলক কোনো কাজ করুক, যেটাই হোক, আমরা মানবো না এটা। এত কিছু আমাদের কিছু সরকার করেনি যে আমরা সবসময় অবনত মনে মাথা নিয়ে থাকবো। কেন? এই কেন জন্য আমরা আপনারা কিন্তু একই আছেন না? আপনারা আমরা এক না? আমরা সব এক। কেন এই প্রহসন? আমরা শিক্ষক, পিতা মাতা, তুল্য। আমরা তো আমাদের সন্তানের মহা মতো ছাত্রছাত্রীদের, আমরা তো আমাদের সন্তানের মতো ছাত্রছাত্রীদের বৈষম্যমূলক আচরণ করে তাদের দমিয়ে রাখতে পারি না, পারবো না। এটাই আজকে শিক্ষক দিবসের আমার প্রতিপাদ্য। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকেন। নেক্সট ইয়ারে ইনশাল্লাহ আরো বড় করে শিক্ষক দিবস আমরা পালন করব।
আপনারা সবাই আসছেন, আর আরো আরো লোকজন আসবে, আরো টিচাররা আসবে যখন বুঝবে যে আমরা কিছু করতে পারছি না। ধন্যবাদ সবাইকে। সমাপ্তি ঘোষণা করে দেন আপনি, সমাপ্তি ঘোষণা করে দেন সবাই ধন্যবাদ দিয়ে। আজকে আপনারা অনেকক্ষণ থেকে এসে বসে আছেন, আমি আসতে একটু দেরি হয়ে গেছে কারণ রাস্তার অবস্থা অনেক খারাপ, ভাঙ্গা চূড়া, এটা সেটা, যানজট। তো যাই হোক, আপনারা কষ্ট করে আসছেন, আপনাদেরকে কোনো নাস্তা পানিরও ব্যবস্থা মনে হয় না হয়েছে। যাই হোক, এবার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, নেক্সটে আপনাদের জন্য এটা সহ পূরণ করে দিব। ধন্যবাদ সবাইকে। আজকে